হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। গতকালকে আমরা গিয়েছিলাম বৃক্ষ মেলা। এবারে বৃক্ষ মেলা 2024 5ই জুন থেকে শুরু হয়ে 16ই জুন পর্যন্ত চলবে। পরবর্তীতে ঈদের ছুটি শেষে পুনরায় 13ই জুলাই পর্যন্ত এবারে বৃক্ষ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে বন বিভাগ জানিয়েছে। এটি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সকল জনসাধারণের জন্য খোলা থাকবে। এই বৃক্ষ মেলায় বেশ কিছু নান্দনিক স্টল এবং বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ রয়েছে। ঘোরাঘুরির পাশাপাশি বৃক্ষ মেলা থেকে কম দামে ভালো ভালো গাছ কিনতে পারবেন। বৃক্ষ মেলার সময়সূচি: এবারে বৃক্ষ মেলা 2024 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এর পাশের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ অনেকে যেটিকে বাণিজ্য মেলার মাঠ হিসেবে চিনেন সেখানেই হচ্ছে এবারের মেলা। আরও সহজভাবে বলতে গেলে শেরে বাংলা কৃষি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই বৃক্ষ মেলাটি। এখানে দেশি বিদেশি, চেনা অচেনা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ছোট বড় প্রায় 110টি স্টল নিয়ে প্রতিষ্ঠিত এই মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এখানে আসলে বিভিন্ন প্রজাতির গাছ আপনারা দেখতে পারবেন, ফল দেখতে পারবেন, ফুল গাছ দেখতে পারবেন। উন্নত মানের আম, আতা, কুল, বড়ই, ডালিম, বেল, জাম্বুরা, কাঁঠাল, ডুমুর, করমচা, কাজু বাদাম, লাল কাঁঠাল, কিউই ফল, চেরি ফল, ড্রাগন ফল, আদা, জামির, স্ট্রবেরি, পেয়ারা এবং নাশপাতি সহ বিভিন্ন ধরনের ফল দেখতে পারবেন এই ফল মেলায়। এছাড়াও এসব গাছের চারা তো আছেই। ফুলের বিষয়ে বিভিন্ন স্টলেই সরাসরি সাজানো ফুল গাছের মধ্যে জবা ফুল, হাসনা হেনা, পলাশ, কনকচাপা, বাসন্তী, মালতী, নয়নতারা ইত্যাদি উল্লেখযোগ্য ফুল দেখতে পারবেন। কিভাবে যাবেন? এখানে আসার জন্য আপনি মিরপুর 1 থেকে মেট্রোতে আসতে পারবেন, বাসে আসতে পারবেন। মিরপুর 10 বা 12 থেকে আপনি বিহঙ্গ, শিকড়, তারপরে মেট্রো রেলের মাধ্যমে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। সাভার গাবতলী থেকে গাবতলী 8 নম্বর বাস করে বঙ্গবন্ধু এয়ারপোর্ট ট্রান্সপোর্ট, তারপর ওয়েলকাম, বৈশাখী বেশ কিছু বাস কলেজ গেট থেকে কলেজ গেটে নেমে রিক্সা আসতে পারবেন। গুলিস্তান, পল্টন এখান থেকে মিরপুরগামী যে কোনো বাসে আসতে পারবেন। আপনার মতিঝিল থেকে বা গুলিস্তান থেকে আপনি মেট্রোতেও আসতে পারবেন। মৌচাক, মালিবাগ থেকে সরাসরি বাস আয়াতে আসতে পারবেন। নারায়ণগঞ্জ থেকে সরাসরি আপনি হিমাচল বাসে বা মেঘলা পরিবহনে কলাবাগানে নেমে মিরপুর মেট্রো বাসে সরাসরি আসতে পারবেন। গাজীপুর বা এয়ারপোর্ট থেকে স্টেশন থেকে সরাসরি প্রজাপতি পরিবহনে আসা যাবে, তবে বিকাশ পরিবহনেও বিজয় সরণি পর্যন্ত আসতে পারবেন বা জিয়া উদ্যানে নেমে রিক্সা আসবেন। রামপুরা বাড্ডা থেকে সরাসরি আলিবাসে আসতে পারবেন, তবে ভেঙে বৈশাখী পরিবহনেও আসা যায়। বৃক্ষ মেলা কেন করা হয়? বৃক্ষ মেলা করার মূল উদ্দেশ্য হলো বৃক্ষরোপণকে একটি অভিযানে রূপান্তরিত করা এবং সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টি করা। মেলার পর্যাপ্ত বৃহত্তর গণমানুষের কাছে পৌঁছানো এর লক্ষ্য। বর্ণাঢ্য রেলির ব্যানার, ফেস্টুন, পোস্টার, স্টিকার দিয়ে ব্যাপক প্রচার করা হয়। বিভিন্ন প্রজাতির বনজ ও ভেষজ উদ্ভিদের প্রদর্শনী, বিপণন ও রোপণে মানুষকে উৎসাহিত করার জন্যই এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। সো আপনারা আসলে এখানে বিভিন্ন ধরনের ফল, ফুল এবং কিছু হালকা খাবার আপনারা খেতে পারবেন, গাছ কিনতে পারবেন, ফুল কিনতে পারবেন
আপনাদের ঢাকা শহরে যারা বসবাস করেন, বিশেষ করে আপনারা হচ্ছে ফার্মগেট, রামপুরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, বনানী, গুলশান, এসব বাড়িতে যে সমস্ত জায়গায় ছাদ আছে, এখানে আপনি আম গাছ, লিচু গাছ, তারপর ঘর বাড়িতে আপনি বনসাই গাছগুলোও লাগাতে পারবেন। কৃষ্ণচূড়া গাছ, তারপর হচ্ছে আপনার বেলি ফুল, শাপলা ফুল, এই সমস্ত ফুলগুলো আপনার ঘরে বারান্দায় আপনার লাগাতে পারবেন। এছাড়া আপনারা ছাদে ছোট ছাদ বাগান করতে পারবেন। সেই ছাদ বাগানে আপনারা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে পারেন, ড্রাগন ফলও লাগাতে পারেন, স্ট্রবেরি ফলও লাগাতে পারেন, বিভিন্ন ধরনের ফল গাছ লাগাতে পারেন। এখানে গাছের দামগুলো খুবই কম এবং রিজনেবল প্রাইসে, সো আপনারা কিনে নিতে পারেন। এবং গাছ লাগালে ঢাকা শহরে যত গাছ লাগানো হবে, সেটা ছাদে কিংবা রাস্তায় হোক, সেটা পরিবেশের জন্য, অক্সিজেনের জন্য, মানুষের জন্য খুবই উপকারী হবে। এটা খুবই উপকারী। সো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, এখানে আসুন, এনজয় করুন। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।